দেখার জন্য। আপনারা জানেন যে সারা দেশে নির্বাচনের আমেজ চলছে, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় একদম সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকের মনেই কিন্তু আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনগুলো পালিত হচ্ছে। ধাপে ধাপে সরকার নির্বাচন দিয়ে যাচ্ছে। আমরা আজকে আছি বিশ্বনাথ উপজেলার 1 নং লামাকাজি ইউনিয়নে, যিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে এখানে আছেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন মোহাম্মদ আবিদুর রহমান আজকির ভাইয়ের সাথে আমরা এই মুহূর্তে আছি। আসলে উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, মনোনয়ন দিয়েছেন। আগামী 14 তারিখ প্রতীক বরাদ্দ হবে, সেখান থেকে তারা হয়তো প্রতীক আনার পরে তারা এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবেন। তারা আজকে আমরা এখানে কিছু বিষয় জানতে চাই যে আসলে ইউনিয়নকে নিয়ে ওনার কী স্বপ্ন এবং কেন উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, লামাকাজি ইউনিয়নবাসীকে উনি কী দিতে চান। তো আজকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, একদম লামাকাজি ইউনিয়নে হঠাৎ করে নির্বাচনে অংশগ্রহণ কেন করেছেন এবং আপনার স্বপ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 31 তারিখ, জানুয়ারির 31 তারিখের নির্বাচনে আমি লামাকাজি ইউনিয়ন বিএনপির স্বতন্ত্র হিসাবে চেয়ারম্যান পদপ্রার্থী। আমি প্রথমে স্মরণ করি আমার সৃষ্টিকর্তা মহান পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। যেহেতু আমি লামাকাজি ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের কর্মী হিসাবে আমি কাজ করেছি, সেই আলোকে লামাকাজি ইউনিয়নকে একটি মডেল এবং প্রত্যেকটা ওয়ার্ডে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলার জন্য ছোটোবেলা থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলাম। তাই আমি মহান পাকের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আমাকে যেন সেই তৌফিক আল্লাহ দান করে এবং আগামী দিনে লামাকাজি ইউনিয়নবাসীকে সাথে নিয়ে 9টি ওয়ার্ডকে একটি সুন্দর এবং শিক্ষার দিকে, স্বাস্থ্যর দিকে এবং রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এসবের যে লামাকাজিতে যেসব বাকি রয়েছে সেসব কাজকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বিশ্বনাথ উপহার দেওয়ার জন্য, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতাকে গুম করায় এই বিশ্বনাথের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। সেই আলোকে দীর্ঘদিন থেকে যারা এই ইউনিয়নে দায়িত্বে ছিলেন তাদের অনেক ভুল ত্রুটির কারণে, অনেক দুর্নীতির কারণে আজকে আমরা লামাকাজিবাসী অনেক পিছিয়ে পড়েছি। সেই আলোকেই যুব সমাজ আমাকে কিছুদিনের মধ্যেই আমাকে বিএনপি থেকে এবং সর্বস্তরের তৃণমূলের নেতাকর্মী আমাকে সমর্থন করে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আপনারা লামাকাজি ইউনিয়নবাসী দেশে বিদেশে যারা আমাকে সাহায্যর হাত বাড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমি সবাইকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আমি আগামী 31 তারিখের নির্বাচনে এই লামাকাজি ইউনিয়নে যেসব জন্ম নিবন্ধন কার্ড, ভোটার আইডি কার্ড এবং অন্যান্য কাজের মধ্যে যারা বয়স্ক ভাতার মধ্যে যারা গরিব অসহায় মানুষদের, মেহনতি মানুষের পকেট থেকে কেটে ঠেকা নিয়ে যাচ্ছে, তাদের এই প্রতিরোধ করার জন্য এবং আমি এই ইউনিয়নবাসীকে এটাই বলতে চাই যে আমি অর্থবিত্তের মালিক নয়, আমি সাধারণ খেটে খাওয়া মানুষ। আমি একটি কর্মে আছি, সেই কর্ম চালিয়েও আমি আমার সততা নিষ্ঠার সাথে আমি সেই দায়িত্ব পালন করে আমি ইউনিয়নবাসীকে এটুকু বলতে চাই, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আমি আপনাদেরকে পাশে নিয়ে ইউনিয়নবাসীকে একটি সুন্দর, গঠনমূলক এবং মডেল ইউনিয়ন উপহার দিতে পারবো এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ইলিয়াস আলীকে যারা গুম করে রেখেছে এই ইউনিয়নের মানুষ আশা করি 31 তারিখের নির্বাচনে আমাকে বিজয়ী করে সেই বহিঃপ্রকাশ ঘটাবে এবং লামাকাজি ইউনিয়নকে আমি ইলিয়াস আলীর স্বপ্ন পূরণে আরও এগিয়ে নিয়ে যাব। আমি আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ইলিয়াস আলী সাহেবের মাতার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি এবং আমি আমার প্রাণপ্রিয় নেত্রী তাসদিনা রুশদি, লুনা ম্যাডামের
অনুমতিক্রমে আমি মনোনয়ন জমা দিয়েছি। কেউ তৃণমূল থেকে আমাকে সবাই নির্বাচিত না কাউন্সিল না করেই মতামতের ভিত্তিতে আমাকে ইউনিয়নে চেয়ারম্যান প্রতিনিধি হিসাবে নির্বাচিত করায় এবং আমার এলাকার সর্বস্তরের মানুষ আমাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্যই আমি আজকে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব। আপনারা আমাকে 31 তারিখের যে প্রতীকে আমি পাই না কেন সেই প্রতীকে ভোট দিবেন। দয়া করে আমি আপনাদের সন্তান, আমি যে পেশায় নিয়োজিত আছি আপনারা বললেই আমি আপনাদের কাছে চলে যাই। আমি আশা করি আপনারা আমাকে চেয়ারম্যান সাহেব বলবেন না। আমি সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষের সাথে মিলেমিশে এই ইউনিয়নবাসীকে একটি অনন্য উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি প্রবাসী যারা আছেন আমার ইউনিয়নবাসীর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমি সশ্রদ্ধ সালাম আদাব দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলেছেন যে আপনার নেত্রী মোনা এবং ইল্লাস আলীর মা তারা আপনাকে সমর্থন দেয়। আমরা যতটুকু জানি যে বিএনপি থেকে তো কোনো পার্টি দেওয়া হচ্ছে না, এই বিষয়টি আসলে কিভাবে আপনি বললেন বা তাদের কিভাবে এটা হলো? আমরা জানি যেহেতু বিএনপি থেকে আমাদের কোনো প্রার্থী দেওয়া হয় নাই, মৌন একটি সমর্থন সবখানেই আছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাদের বিএনপির অনেক নেতা বিজয়ী হয়ে এসেছেন। সেই আলোকেই আমি প্রার্থী হয়েছি এবং আশা করি আমি সেই তাদের জননেতা ইলিয়াস আলীর পরিবারের সমর্থন আমি পাব। আমি আজকে তো কেন আমি 1988 সাল থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমি এটাই আশা করব আমি সকল দলের সাথে ভালো সম্পর্ক, সবার সাথে আমার অন্তরঙ্গ আছে। সেই হিসাবে আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব আমাকে দলমতের ঊর্ধ্বে উঠে 31 তারিখে নির্বাচনে বিজয়ী করবেন, এটাই আশাবাদ। আপনি একজন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী, যদিও আপনি বিএনপি করেন, আমরা একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। সারা দেশে ইউনিয়ন নির্বাচন লাভে দাবি হচ্ছে। গতকালকেও আমাদের কানাইঘাট, গোয়েনঘাট, জয়ন্তা সহ অনেক ইউনিয়নের নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত আপনারা কতটুকু মনে করছেন যে সুস্থ নির্বাচন হচ্ছে বলে, এবং কতটুকু আশাবাদী আপনার লাফাকাঠিতে সুস্থ নির্বাচন হবে? আমি আশাবাদী এটুকুই, যদি প্রশাসন, উচ্চ পর্যায়ে প্রশাসন, নির্বাচন কমিশন সুষ্ঠু সুন্দর প্রতি সেন্টারে যদি সন্ত্রাসীদের হামলা প্রতিরোধ করা যায়, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর এসবের মাধ্যমে এসব বাহিনীর মাধ্যমে যদি আমরা প্রতিটা সেন্টারকে সুরক্ষা রাখতে পারেন, সেই আলোকে আমি আশা করি একটি ইভিএম পদ্ধতিতে হলেও একটি সুষ্ঠু নির্বাচন হবে। এবং ইভিএম পদ্ধতি যদি নির্বাচন কমিশন মহোদয় যদি ট্রায়াল লিঙ্কের মাধ্যমে যদি শিখিয়ে দেন প্রত্যেকটা ওয়ার্ডে, তাহলে সাধারণ মানুষ এই পদ্ধতি সহজেই শিখতে পারবে এবং প্রতীকে ভোট দিতে পারবে, এটাই আশাবাদী। প্রিয় দর্শক, বিশ্বনাথের কৃতি সন্তান ছিলেন সাবেক সংসদ সদস্য। কারণ আপনারা অনেকেই জানেন বা অনেকেই বলে থাকেন যে বিশ্বনাথ এবং বিএনপি থেকে যে পার্টি এখানে আছেন এবং আরেকজন সাবেক চেয়ারম্যান আছেন, তারা আশাবাদী যে বিএনপির এই ঘাটিতে তারাই জয় করবেন এবং তারাই জয় ছিনিয়ে আসবেন, সেটা তারা প্রত্যাশা করছেন। আমরা লামাখাজি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র থেকে যিনি এসেছেন, আমরা ওনার কাছ থেকে অনেক কথা শুনেছি। তবে দাবি করছেন আপনারা সুস্থ নির্বাচন, সুন্দর নির্বাচন যদি হয় তাহলে তিনি বিজয় লাভ করতে পারবেন। এখানে একজন প্রবীণ মুরব্বী আছেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার পার্টিকে নিয়ে কতটুকু আশাবাদী আছেন এবং আপনারা যেহেতু ভোটার, বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন নির্বাচন হচ্ছে, সুস্থ নির্বাচন নিয়ে একটু বক্তব্য আছে। সর্বপ্রথম জানাই সিলেটের মেঘাজি আর পাশাপাশি জানাই যদি আমার এলাকার যুব সমাজ, আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্ন করেছেন সুষ্ঠু নির্বাচন, আমি আশাবাদী যে যদি উন্নত প্রশাসন নির্বাচনে যদি সুনজর রাখেন এবং
নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের জ্ঞান ধারণা থাকে, যে আশা করি লামাকাজিতেই সুষ্ঠু নির্বাচন হবে। এবং তার পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই লামাকাজিবাসীর উদ্দেশ্যে। আমাদের লামাকাজি কাদাকসি দুইটি ইউনিয়নের নির্বাচন বিশ্বনাথ উপজেলার মধ্যে, তাই সবার কাছে আমার আকুল আবেদন, যারাই প্রার্থী হয়েছেন, চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, সংযুক্ত মহিলা প্রার্থী এবং যারা আমরা সাধারণ ভোটার, আমরা জানি এই দুটি ইউনিয়নের মানুষ শান্তি প্রয়োগ মানুষ, এখানে বেশি শৃঙ্খলাবাদ মানুষ নাই, কম। তারপরেও আমি অনুরোধ করব, এই দুইটি ইউনিয়ন 8টা ইউনিয়নের মধ্যে দুইটি ইউনিয়ন নির্বাচন হবে, তাই শান্তি বজায় রেখে, শৃঙ্খলা বজায় রেখে এই দুইটি ইউনিয়নের সুষ্ঠু সুন্দর নির্বাচনের আমি সরকারের প্রতি আমার আকুল আবেদন। তাই প্রশাসনে যদি একটু ভালো নজর করে রাখেন, ইনশাআল্লাহ এই দুইটি ইউনিয়নের সুষ্ঠু এবং ভালো নির্বাচন হবে। এবং তার পাশাপাশি আজকে যে আবেদন রহমান আজকিকে আমাদের লামাকাজি ইউনিয়নবাসী সমর্থন করেছেন, আমিও বিএনপি রাজনীতি বহুদিন ধরে, তাই আমাদের একটি আশাবাদ, আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, জননেতা ইলিয়াস আলী গুম হয়েছে। আমরা ইলিয়াস আলীর জন্য গুম নামর কারাগার থেকে অত্যন্ত অবস্থায় আনার জন্য আমরা অনেক সংগ্রাম আন্দোলন করে গেছি, অনেক জেল জুলুমে হয়েছে অন্যায়ভাবে। এই আসিফ আলীর প্রায় 18টা মামলা হয়েছে, তার উপরে 5বার জেল কেটেছে, আমার উপরে 21টা মামলা হয়েছে, আমি 3বার জেল কেটেছি, বাকিগুলো আমি টাকা দিয়ে বেল লয়েছি। তাই আজ আমার অবস্থা খুব জুজনীয়। তাই আমি মনে করব, আমরা যদি আসকির আলীকে আগামী 31 তারিখ নির্বাচনে লামাকাজিবাসী সুন্দর সুষ্ঠু ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, তাহলে যদিও বিএনপির এক ফ্যামিলি, কিন্তু বিএনপির শান্তির দল। আপনারা সবাই জানেন, আমরা ইলিয়াস আলীর আন্দোলন, ইলিয়াস আলীকে অত্যন্ত অবস্থায় এই সরকারের হাত থেকে ফিরিয়ে আনার ইনশাআল্লাহ আমরা এই আন্দোলন সংগ্রাম যেই হোক আমরা তা করতে থাকবো। বর্তমানে আসছি নির্বাচিত ইলিয়াস আলীকে ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব, অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। লামাকাজিবাসীকে আমি একটি অনুরোধ করছি, দলমত নির্বিশেষে আপনারা আসকির আলীকে 31 তারিখ নির্বাচনে ভোট দেওয়া জয়যুক্ত করবেন। তার কারণ হলো গিয়া, আমাদের ইউনিয়নে অনেক বড় বড় বাগা বাগা নেতাগণ বিএনপির নাম ধরে নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন, আজ এই ইউনিয়নের অনেক ক্ষতি করেছেন। আসকির আলী সেই ক্ষতি করার ছেলে নয়। আসকির আলী একজন রেজিস্টার্ড দলিল লিখক মরি, তারে আমরা ইউনিয়নবাসী বাছাই করে এনেছি। আমরা জানি আসকির আলী একজন সৎ, আদর্শ এবং এই ইউনিয়নের উন্নয়ন করতে পারবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যারা আছেন আপনারা সমর্থন করেন, আপনি যে প্রশ্ন করেছেন, আমি লামাকাজি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমার বর্তমান দলের সভাপতি বুরকি নিবাসী হাজি শফিকুর রহমান সাহেব অসুস্থ, আসতে পারেন নাই। আমাদের সাইরাম আসকির আলীর পক্ষে সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে আগামী 31 তারিখে আসকির আলী ভালো মানুষ হিসেবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়া ইলেকট্রনিককে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সুস্থ নির্বাচনের আশা রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। আগামী 14 তারিখে 14 জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে এবং 31 বিজয়ের পালা, হারানোর পালা। তো আমরা সেই পর্যন্ত
তারা দাবি করছেন যে সুস্থ সুন্দর নির্বাচন হলে আজকের যিনি চেয়ারম্যান প্রার্থী আছেন বিএনপি থেকে তিনি এসেছেন উনি কিন্তু বিজয়ী করবেন এবং ওনাদের যে স্বপ্ন আছে ইউনিয়নকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উনি বলেছেন যে লামাকাজি ইউনিয়ন এখনও অনেকটা অন্যদের দিকে পিছিয়ে আছে উনি বাস্তবায়ন করার জন্য কিন্তু চেয়ারম্যান প্রার্থীতে এসেছেন এবং মানব কল্যাণের জন্য অধিকার বঞ্চিত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার লোকেই কিন্তু তিনি একজন সাধারণ মানুষ হয়েও নির্বাচনে অংশগ্রহণ করেছেন উনি আসলে বলেছেন একদম ক্লিয়ার ভাষা যে আমি আসলে টাকা পয়সার মালিক না কিন্তু জনসেবা বা মানুষের সেবা করার জন্য আমি এখানে অংশগ্রহণ করেছি তাই আশা করবো আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখছেন অপেক্ষায় আছেন যে আপনাদের লামাকাজি ইউনিয়নে কারা কারা অংশগ্রহণ করেছে অনেকেই আমাদেরকে মেসেজ করে বলেছেন যে লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যারা আছেন তাদেরকে তুলে দেওয়ার জন্য সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা এখানে একজনকে নিয়ে এসেছি ইনশাআল্লাহ আপনাদের সমর্থন এবং সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকটি ইউনিয়নের যেন একজন সৎ ভালো ব্যক্তি নির্বাচিত হয় এবং গরিব অসহায় দারিদ্র অধিকার বঞ্চিত মানুষগুলো যেন তাদের অধিকার ফিরিয়ে পায় সেই লক্ষ্যেই কিন্তু আপনাদের সবার সহযোগিতা কামনা করছেন আজকের এই চেয়ারম্যান প্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তো প্রিয় দর্শক দেশে বিদেশে যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে